হযরতে ঈসা রুহুল্লাহর সাথে বাবা একজন লোক আইসা কইতেছে, ঈসা নবী গো, আপনি যদি কোনো জায়গার মধ্যে যান আমার সাথে নিয়ে যাবেন। ঈসা আলাইহিস সালাম কই ঠিক আছে, আমি কোনো জায়গার মধ্যে সফরে গেলে আমি তোমারে নিয়ে যাব। ঈসা নবী একদিন ওই লোকটারে ডাক দিয়া কয়, আমি তো আজকে সফরের মধ্যে যাব। হুজুর গো, আপনি সফরে গেলে আমারও আপনি লয়া যান। এই ছেলেটা হযরত ঈসা রুহুল্লাহর সাথে বাবা সেই সময় যাওয়া শুরু করলো। ঈসা আলাইহিস সালাম সেই সময় যাওয়ার সময় বাবা 3টা রুটির সাথে নিল। কয়টা রুটি? কথা কোন, আরো জোরে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আমরা ঢাকার মানুষ তো, আমাদের সাথে একটু কথা বলতে হয় বাবা, কথা না বললে আমি আওয়াজ দিতে পারবো না। সকলে কোন কয়টা রুটি? 3টা রুটি। এই ছেলেটা হযরত ঈসা নবীর সাথে ছিল। 3টা রুটি লইয়া গো আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ হাঁটা শুরু করছে, যাওয়া শুরু করছে। ছেলেটাও যাওয়া শুরু করছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছেন। এই জন্য তিনি রুটি বাবা একটা খাইলেন নিজে, আর একটা ছেলেরে বলছে বাবা তুই রুটিটা খা। আর একটা রুটি বাবা রাইখা দিল। ঈসা নবী বলছে বাবা তুমি এখানে বসো, আমি একটু পানি নিয়ে আসতেছি। আল্লাহর পয়গম্বর ঈসা নবী পানিটা নিয়ে আইসা দেখে রে 3য় রুটিটা খায়া ফালাইছে। ঈসা নবী জিজ্ঞাসা করে বাবা রে এই রুটিটা কে খাইছে, কে খাইছে? ওই আল্লাহর কসম হুজুর এই রুটিটা কে খাইছে আমি জানি না। আল্লাহর নবী ঈসা বলতেছে সত্যি সত্যি বাবা তুমি জানো না? কই না আমি তো জানি না। আল্লাহর নবী কই তাইলে আসো। হাঁটতে 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 বাবা একটা নদীর কিনারে গেল। নদীর কিনারের মধ্যে যায় আরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দেখে সেই জায়গার মধ্যে কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, পার হবে কেমনে? ছেলেটারে হাতে ধইরা ঈসা আলাইহিস সালাম নদীটা পার হইয়া গেল। পার হইয়া ছেলেটারে ডাক দিয়া কয় বাবা তোমারে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তুমি বলো 3য় রুটিটা কে খাইছে? ওই হুজুর আমি তো জানি না, আমি জানি না 3য় রুটিটা কে খাইছে। কই বাবা দেখছো নি আমি যে একটা মজেজা দেখাইছি, আমি যে এই নৌকা ছাড়া কোনো রকমের খেয়া ছাড়া নদীটা পার হইছি। কই হুজুর আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না, রুটিটা কে খাইছি। আল্লাহর নবী ঈসা আবার সামনের দিকে গেল। সামনের দিকে যাইয়া বাবা তিনি সেই সময় একটা পশুরে একটা জবাই করছে, একটা প্রাণী জবাই করছে। জবাই কইরা এই পানিটারে 2 জনে মিল্লা খাইছে। খাইয়া কই কুম্বি ইদনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। এই কথাটা বলতে দেরি গো প্রাণীটা আগের মতো আবার জিন্দা হয়ে গেছে। হুজুর আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়া কই আব্বু রে তুমি যে মুজিজা দেখলাম, তুমি বলো যে ক্ষমতায় আল্লাহ আমারে দিয়েছে এই ক্ষমতা বলে আমি তো অনেক কিছু দেখাইতে পারি, অনেক কিছু জানতেও পারি। ওই আল্লাহর কসম দিয়া তোমারে বলি 3য় রুটিটা কে খাইছে তুমি বলো। কই হুজুর আমি জানি না 3য় রুটিটা কে খাইছে। আল্লাহর পয়গম্বর ঈসা নবী কিছু দূর সামনে গেল। সামনে যায় রে বাবা তিনি কিছু বালু নিল, কিছু মাটি নিল। মাটি নিয়া সেইটারে তিনি 3টা ভাগ করছে। 3টা ভাগ কইরা কয় এরে বালিগুলা এরে মাটিগুলা তুই স্বর্ণ হইয়া যা। এই কথাটা বলতে দেরি গো এই মাটিগুলা স্বর্ণ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এবার ওই সমস্ত স্বর্ণের ভাগগুলা হযরত ঈসা নবী বন্টন করে রে বাবা তুমি একটা ভাগ নিবা, আরেকটা ভাগ আমি নিব। কই হুজুর 1 ভাগ স্বর্ণ আমি নিলাম, আরেকটা ভাগ স্বর্ণ আপনি নিলেন মানলাম। 3য় ভাগ স্বর্ণ কার জন্য রাখলেন? 3টা তো ভাগ করছেন। কই বাবা রে যে 3টা রুটি লইয়া আমি আসছিলাম 3য় রুটিটা তো কে খাইছে আমি জানি না। একটা রুটি তুমি খাইছো এই জন্য তোমার একটা রুটির ভাগের জন্য কিছু স্বর্ণের মালিক তোমারে বানাইলাম। আরেকটা রুটি আমি খাইছি এই জন্য স্বর্ণের কিছু ভাগ আমি নিলাম। আব্বুজি
লোকে খাইছে যারে আমি চিনি না, ওই লোকটার জন্য এই স্বর্ণের বাক আমি রাখলাম। এই ছেলেটা কই হুজুর আল্লাহর কসম কইরা বলি, তৃতীয় নাম্বার রুটিটা আমি নিজেই খাইছি। এখন ঘটনা বুঝান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, অর্থাৎ এই দুনিয়ার ভালোবাসা সমস্ত পাপ কাজের মূল। ঈসা আলাইহিস সালাম কই, বাবা আমি আগে থেকে জানি তুমি যেই রুটিটা খাইছো, নে রে নে সমস্ত স্বর্ণগুলা নিয়ে নে, তুই আর আমার সাথে থাকতে পারবি না। ছেলেটা বাবা স্বর্ণগুলা লইয়া তিনি যাচ্ছিল একটা জঙ্গলার ভিতর দিয়া। বাবা দুইজন ডাকাত তারে দইরা ফালাইছে। কই কই যাস? কই আমি বাড়ির মধ্যে যাইব। কই কি কি আছে বাইর কর। তারে চেক করলো, চেক কইরা দেখে তার কাছে কিছু স্বর্ণ। এই স্বর্ণগুলা দেখা ডাকাতরা কই, স্বর্ণ দিয়া যাবি নাইলে মাইরা লামু। ওই ছেলেটাই কই, ডাকাতেরা রে আমারে তোমরা মাইরো না, আমারে তোমরা মাইরো না, আমি অনেক কষ্ট করে স্বর্ণগুলা নিয়ে আসছি। আরে ডাকাতের দলেরা, তোমরা একটা কাজ করো, লো আমরা দুইজনে, তোমরা দুইজনে আর আমি এই তিনজনে মিল্লা স্বর্ণগুলান রে বাগাবাগি কইরা আনি। কই আচ্ছা ঠিক আছে। এবার এই লোকটা বলতেছে, দেখো আমি অনেক দূর থেকে কষ্ট করে স্বর্ণগুলা নিয়ে আসছি। যুবকটা বলতেছে, এই স্বর্ণগুলান রে আমরা বাগ করার আগে কিছু খানা টানা খাইয়া লই। কয় খানা খাইলে তুই তো সইলা যাবি গা, তুই তো একটা ফাঁকি ঝুঁকি মারবি, আঙ্গ কাছে কোনো খানা টানা নাই, তোরে খাওয়া খাওয়াইতে পারতাম না। কই না আমি যাব না, আমার সাথে একজনের দাঁড় করে যাও, আর একজন রুটি আনার জন্য যাও। এবার বন্ধু একজন লোক গেছে বাজারের মধ্যে, ওই লোকটা রুটি আনার জন্য, খাবার আনার জন্য। আরেকজন লোক ছিল, এই লোকটা ডাকাত লোকটা ওই ছেলেটার সাথে দাঁড়াইয়া ছিল। সেই লোকটা বাজারে যায়, এই লোকটাই চিন্তা করে, আমি যদি এবার খানা আইনা স্বর্ণবাগ করি, স্বর্ণবাগ করলে 3 ভাগের 1 ভাগ আমার নেওয়া লাগবে, আমার বাগে কম পড়বে। আমি যদি এই খানার মধ্যে কিছু বিষ মিশাই আনতে পারি, আমি যদি এই খাবারের মধ্যে বিষ মিশাই আনি, এরা দুইজন খাইব আর আমি স্বর্ণগুলা নিয়ে চলে যাব। আর এই দুইজন মানুষ চিন্তা করতেছে, কয় আমরা দুইজনে একটা কাজ করি, 3 জনে তো স্বর্ণ ভাগ করলে কম পড়বে, আমরা দুইজনে স্বর্ণগুলা নিব। যেই লোকটা খাবার আনার জন্য গেছে, এই আসলে আমরা দুইজনে মিললে হেরে মাইরা ফালাবো। তাইলে বোঝা গেল একজনের নিয়ত বাবা সহিনা। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমলের থেকে বাবা আপনার আমার নিয়তটা উত্তম রাখতে হবে। নিয়তের উপরে আমার আমল দেয়, তার কর্ম দেয়। হাদিসের মধ্যে আসলো, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি, অর্থাৎ নিয়তের থেকে বাবা আপনার আমলের থেকে নিয়ত উত্তম রাখবেন। আমল যদি আপনি করার চিন্তা ভাবনা করেন, নিয়তটা আগে করেন, মজবুত করে নিয়ত করেন। নিয়তটা যদি সহি হয়, আমার আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। দুইজনে মিল্লা চক্রান্ত করলো, যে ছেলেটা খাবার আনার জন্য গেছে, এরে আমরা বলেন না, বুঝতেছেন তো কথা, এরা কি করব? মেরে ফেলাবো। আর যেই লোকটা খানা আনতে গেছে, হ্যাঁ চিন্তা করছে যে এরা দুইজনরে আমি বিষ খাওয়া। চমৎকার, সুন্দর বুঝতেছেন আপনারা, মাশাআল্লাহ। এই লোকটা খানা আনতে গেছে বাজারে। আল্লাহ, আপনি বাতাস করতেছেন, আল্লাহ আমি তো খেয়াল করি নাই। এই লোকটা বাজারের মধ্যে যে খানার মধ্যে বিষ মিশাইছে, বিষ মিশাইয়া আনছে পরে যেই 2টা লোক দাঁড়ায়া ছিল, এই 2জন লোক মিলে যেই লোকটা খানার মধ্যে বিষ মিশাইয়া আনছে তারা মাইরা ফেলাইছে। মাইরা তারা চিন্তা করতেছে, খানা যেহেতু আনছই, তাইলে খানাটা আগে খাইয়া লই, এই খানাটা আগে খাইয়া লই, তারপরে 2জনে মিললে বন্টনটা করবো না। লোকটারে আগে মারছে, এবার 2জনে মিল্লা খানা খাওয়া শুরু করছে। আচ্ছা বলেন তো, বিষ মিশ্রিত খানা কোনো মানুষ খাইলে জিন্দা থাকে না মুর্দা হয়?
এবার ওই লোকটারে মারল, তারও বিষের খাবার খায়া মরে গেল। শূন্য শূন্যের জায়গার মধ্যে পড়ে আছে আল্লাহর পয়গম্বর ঈসা নবী ওই দিকে দিয়া যাইতেছে, আর তিনি বলে এই যে দেখো এইটার নাম হইল দুনিয়া। সম্পদ দুনিয়ার জায়গার মধ্যে পড়ে থাকে, মানুষ থাকে না। আমি জানি না রে কে কার বাইরে ঠকাইছেন, কে তার মেয়েরে ঠকাইছেন, আমি জানি না কে তার ফুফুরে ঠকাইছেন, আমি জানি না কে কার জায়গার মধ্যে ঘরবাড়ি উঠাইছেন। মনে রাখেন বুঝি এই দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, একটা টাকাও আপনি আর আমি নিতে পারবো না। জোরে জোরে বলেন বাবা ঠিক কিনা? এই জন্য বাবারা আপনাদের কাছে আমি হাতে পায়ে ধরে বলে যাই, মরে যেহেতু যাব, এই জন্য মরার কথা চিন্তা করে দুনিয়াটা পরিচালনা করেন। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ যে কোনো সময় তোমাদের কাছে আজরাইল পাঠাইতে পারি। আজরাইলের আসার কোনো সময় নাই, কোনো বয়স নাই। কথা কোন ঠিক কিনা? ও বাবারে, আপনি আর আমি ইসলামের জন্য কি করলাম? কিছু করতে পারি নাই। আমার মায়ের নবীর সাহাবীরা তারাই আমার নবীর জন্য তাদের জীবন কোরবান করছে, তাদের সন্তান ছাড়ছে, বিবি ছাড়ছে, বাড়িঘর ছাড়ছে। না না, আপনি আর আমি দয়াল নবীর জন্য, ইসলামের জন্য, আমার আল্লাহর জন্য কোনো কিছু করতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই।